তোমরা জানো কারা যারা মনে করো যে বাবার বাড়িতে থাকলে মেয়েরা অনেক আরামে থাকে? দেখো কি করতেছি। অনেক আগের থেকে রান্না করার জন্য অনেক চেষ্টা করছি, আমার দ্বারা কিছু হয়নি। আজকে শেষবারের মতন চেষ্টা করব, হইলে হবে না হলে নাই। কোনো চিল্লাচিল্লি হবে না বাসায়, দেখতে থাকো। চুলায় একটা কড়াই বসাই দিব। বিসমিল্লাহ বলে গ্যাসটা চালাই দিলাম। এখন দেখা যাক কি অবস্থা হয়। কড়াইটা আগের থেকে আমি পরিষ্কার করে রাখছিলাম, এই জন্য নতুন করে পরিষ্কার করার কোনো ঝামেলা নেই। কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে দিলাম। আমি আসলে বলবো যে কি রান্না করার চেষ্টা করতেছি, যদি আমার দ্বারা কোনো রান্না না হয় আমাকে একটু বাঁচাইও ভাই। আমার মা প্রচুর বকাঝকা করবে। এই যে আমার তেল একদম গরম হয়ে গেছে, সামান্য একটু পাঁচফোড়ন দিব। আসলে আমি কিন্তু জানি না এরপর কি হবে, চেষ্টা করতেছি আর কি একটা খাওয়ার। বাজার থেকে আমরা যেসব তেঁতুল নিয়ে আসি সেই তেঁতুলগুলো এমনি এমনি খাওয়া যায় না, খুব খারাপ লাগে। ওই তেঁতুলকে খাওয়ার একটু চেষ্টা করতেছি, কারণ তেঁতুল খেলে মানুষের প্রেশার ঠিক থাকে। এমনিতে তো তেঁতুল খুব টক, একদম মুখে দেওয়া যায় না। তাই একটু চেষ্টা করতেছি তেঁতুলটাকে যে কোনোভাবে খাওয়ার। ওই যে কি কি যেন দিয়ে একটা নাড়ে, সেটা আমাদের এদিকে ফ্ল্যাট চামচ বলে বা ছুন্নি বলে, তোমাদের এখানে কি বলে জানি না, ওটা খুঁজে পাইতেছি না। এই যে শেষ ভরসা, সার্কাস চলছে। নিকাম্মারা যখন রান্নাঘরে আসে এই অবস্থাই হয়। একটু চিনি দিয়ে নিচ্ছি, কতটুকু লাগবে জানি না, যেহেতু তেঁতুল অল্প এক্সপেরিমেন্টের জন্য নিচ্ছি, এই জন্য চিনিটাও অল্প দিলাম। আগে চিনি দিয়ে ভুল করলাম কিনা সেটাও জানি না, মানে অনেক সময় চিনি দিলে তো কেমন একটা বালুর মতন খ্যাচ খ্যাচ লাগে। আইডিয়া নাই রে ভাই, প্রথমবার ট্রাই করতেছি, জানি না খাওয়ার লাইক। যা, গ্যাসটা বন্ধ হয়ে গেছে। জানি না খাওয়ার লাইক হবে কি না, কি এগুলো খাওয়ার বদলে মাই খাবো। আমি লাইলির প্রেমে পাগল পাড়ার একটা পোলা, চিপা চাপা জিন্স প্যান্ট পরে শার্টের বোতাম খোলা, রাহুল কাটিং চুল স্লাটিং কানে পড়ছে দুল, জানি না শেষ পর্যন্ত কি হচ্ছে। তবে কেন জানি এগুলো চামচের সাথে চ্যাপটা লেগে যাইতেছে রে ভাই। আদৌ কি এগুলো খাওয়া যাবে? টেস্ট কি কিছু আসবে তাও তো জানি না। নিজে টেস্ট করলে তারপরে না তোমাদের ভালো রেসিপি বলতে পারবো। কিছু করি নাই, বাজার থেকে একটু তেঁতুল নিয়ে আসছি, তেল দিছি, পাঁচফোড়ন দিছি, সরিষার তেল দিছি, পাঁচফোড়ন দিছি, একটুখানি লবণ দিছি, তারপর এই যে এতটুকু পরিমাণ তেঁতুল দিছি, দিয়ে এখন নাড়তেছি। প্রথমে কেমন হচ্ছিল, এখন দেখতেছি আচারের মতন কিছু একটা হচ্ছে। এটা মনে হয় এভাবে খাওয়া যাবে, খেয়ে দেখবা? এই যে একটু খেয়ে দেখো ভাই, সেই টেস্ট। কিন্তু তো এমনি এমনি খাওয়া যায় না, কোনো মতে একটু তেল চিনি দিতে পারলেই হতো। আর সুন্দর একটা স্মেলের জন্য পাঁচফোড়ন অ্যাড করলে ভালো লাগে, সেটাই একটু চেষ্টা করলাম। বাহ, যা ভাবছিলাম যে তেঁতুল মনে হয় বাংলাদেশ ইন্ডিয়াতে ছড়াই যাবে, দেখে না, চিনি এবং তেল পাঁচফোড়ন সবগুলোই এই তেঁতুলটা অ্যাবজর্ব করে নিছে খুব ভালো করে। খেতেও মনে হয় ভালোই হবে। তেঁতুলে খুব বেশি একটা চিনি দিলে ভালো লাগে না, অল্প করে চিনি দিতে হবে। এই যে অলমোস্ট চামচে উঠে গেছে আচারটা। মানুষ এতক্ষণ রান্নাঘরে কেমনে থাকে ভাই, পুরা দেখো ধুয়ে পড়তেছি গরমের চোটে। এই যে বানায় নিছি আমাদের তেঁতুল, প্রতিবার খাওয়ার পরে সামান্য একটু করে টেস্ট করার জন্য। জানি না কেমন হয়েছে, তবে ভালো লাগতেছে। প্রথমবার টেস্ট করার জন্য অল্প করে বানাইছি, এরপর এর থেকে একটু বেশি করে বানাবো। যাই, যেগুলো মাখায় টাখায় রাখছিলাম ওগুলো এখন থালা বাসন ধুই, নাহলে আমার মা দেখলে